সূরা ইয়াসিন 3টা পয়েন্টের পর আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওহীদ বা একাত্মবাদ। কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, যখন কিয়ামতের আয়াত নাযিল হয়ে গেল, পুনরুত্থান দিবসের আলোচনা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বর্ণনা করতে লাগলেন, তখন তারা প্রশ্ন ছুড়ে দিল, মুহাম্মদ, আমরা যখন মাটির সঙ্গে মিশে যাব, আমরা যখন হাড্ডি মাংসগুলো মাটির গহ্বরে গিলে খেয়ে ফেলবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, সেই আল্লাহ আমাদেরকে আবার কেমন করে কিয়ামতের দিবসে আমাদেরকে পুনরুত্থান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কাফেরদের জবাব বিভিন্ন ভাবে দিয়েছেন। তার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আল্লাহ তাআলা মিসাল দিয়ে দিয়ে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটা নিদর্শন, যেই জমিনের প্রাণ থাকে না, রোদের কারণে, শুষ্ক আবহাওয়ার কারণে যেই জমিন তার প্রাণ হারিয়ে ফেলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনকে আবার সজ্জীবিত করি, পুনরায় জীবিত করি। আমি আল্লাহ জমিনকে আবার জীবন দান করি। কিসের জন্য? এই জমিন থেকে যেন জমিন যেন দুনিয়ার মধ্যে ফসল ফলাতে পারে, খাদ্য শস্য বিভিন্ন গাছপালা জন্ম নিতে পারে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জমিনকে আবার জীবিত করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুষ্ক মৌসুমে এই জমিনের মধ্যে আমরা দেখি কোনো গাছপালা থাকে না, বড় বড় গাছ ছাড়া কোনো আগাছা জন্মাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বাড়ি ধারা বর্ষণ করে মৃত জমিনকে আবার জীবিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাব্বান ফামিনহা ইয়াকুলুন, যেই শস্যগুলো উৎপাদিত হয়, উৎপাদন করে জমিন, দুনিয়ার মানুষগুলো সেই শস্যগুলো তারা ভক্ষণ করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য অন্য আয়াতে কারিমার মধ্যে একটা মিসাল দিয়েছেন। ওয়াদারাবাল্লাহু মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ فأصبح حشيما تذروه الرياح। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন। এই জমিনের উদাহরণ তো এমন, দুনিয়ার উদাহরণ এমন। শুষ্ক মৌসুমে যেই জমিনের মধ্যে কোনো গাছপালা থাকে না, কামাইন আনসালনাহু মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে বর্ষা জমিনের পরে আমি নির্গত করি। আসমান থেকে বাড়ি ধারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা বর্ষণ করি। বর্ষণ করার পরে জমিনের মধ্যে বিভিন্ন প্রকারের গাছপালা, শস্য শ্যামল ইত্যাদি জন্মায়। জন্মানোর পরে জমিনের মধ্যে একটা সবুজ আভা তৈরি হয়। সবুজ গাছপালাগুলো সৌন্দর্য মণ্ডিত করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, আবার দেখা যায় যখন
বৃষ্টি থাকে না, খরার মৌসুম চলে আসে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসবাহা হাসিমান তাযরুহুর রিয়াহ, আমি আল্লাহ ওই গাছপালাগুলোকে শুকনো খড়ের মতন শুকায় দেই, ফলে তা হয়ে যায় তীর্ণ ভুসির মতো হয়ে যায়। তাযরুহুর রিয়াহ, বাতাস তাদেরকে যেদিকে নাই সেই দিকে চলে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য বলছেন, দুনিয়াটা এমন, এই দুনিয়ার মানুষগুলো এই জমিনে আসার পরে তাদের কোনো অস্তিত্ব থাকে না। দুনিয়াতে আসার পরে একদিন তাদের অবস্থা এমন হয়, সুজলা সুফলা হয়, আস্তে আস্তে করে তারা রঙিন হয়, সবুজ হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে করে তারা শুকনো ভুসির মতন রূপান্তরিত হয়, তৃণলতার মতন হয়ে যায়। আমি আল্লাহ তাদেরকে বাতাস দিয়ে এই জমিন থেকে বিদায় করে দিই, তাদের কোনো ক্ষমতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, যে আল্লাহ মৃত জমিনকে সবুজ করতে পারে, শুষ্ক জমিনটাকে যে আল্লাহ সুজলা সুফলা করতে পারে, যেই জমিন থেকে আমি আল্লাহ উদ্ভিদগুলো উৎপন্ন করে তার থেকে ফসলগুলো ফলাতে পারি, যেটা তোমরা ভক্ষণ করে থাকো, আমি কি সেই আল্লাহ নই? কিয়ামতের ময়দানে তোমাদের শরীরগুলো যখন মাটির সঙ্গে পচে গলে নিঃশেষ হয়ে যাবে, আমি কি সেই আল্লাহ? কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমরা পুনরুত্থান করতে পারবো না, আবার তোমাদেরকে আমি উঠাতে পারবো না। মানুষকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে তাম পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি। ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের আমি আল্লাহ মৃত্যু ঘটাবো, পৃথিবী থেকে আমি আল্লাহ বিদায় করে দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। কেমন করে তোমরা কুফরি করো? কে বলছেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, ও মানুষ, মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরুত্থান করব। কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো। তোমরা এমন নও মাটির সঙ্গে মিশে গেলেই তোমাদের জীবন শেষ হয়ে যাবে, আর কোনো বিচার হবে না, আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে না। ব্যাপারটা কিন্তু এমন না। তুমি মাটির সঙ্গে মিশে যাবা, আমি আল্লাহ যেমন শুষ্ক জমিনটাকে জীবিত করি, জমিনকে আবার ফসল ফলাতে সাহায্য করি আমি আল্লাহ, কিয়ামতের ময়দানে ওই জমিনের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে আবার জীবন দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আছে? নাই। কারণ আমরা পুনরুত্থান দিবসের পরে বিশ্বাস স্থাপন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভূমিকে জীবিত করার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে কারীমা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বাহ। তিনি
মৃত ভূমিকে জীবিত করেন, নিশ্চয় এতে ধৈর্যশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত জমিনকে জীবিত করার জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জমিনের পরে বৃষ্টি নির্বাপন করেন। এই যে পানি দিয়ে মৃত জমিনটাকে তিনি জীবিত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার জীবন এমন জীবন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি রব্বুল আলামিন মৃত জমিনকে যেভাবে জীবিত করি, এই জমিনের মধ্যে মৃত জমিনকে জীবিত করার মধ্যেই রয়েছে আকলবান সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে বলেছেন। তার মানে ওই যে মানুষেরা কিয়ামতের ময়দানে যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে স্বীকার করবে, আর যারা স্বীকার করে না দুনিয়াতে, তাদের প্রশ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে জবাব দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী ইরসিলির রিহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা فسقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদ বহনকারী বাতাস প্রবাহিত করে দেন। এই বাতাস যখন বায়ুরশ্মি যখন মেঘমালাকে ঠেলে নিয়ে একটা জনপদের পরে যখন নিয়ে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদের পরে বৃষ্টি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি মেঘ যখন হয়, মেঘমালা হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা বাতাস দেন, বাতাস মেঘকে ঠেলে নিয়ে যায়। ঠেলে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত শহরের মধ্যে মৃত জমিনের মধ্যে রব্বুল আলামিন বৃষ্টি যখন বর্ষণ করেন, রব্ব কারীম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই বৃষ্টি থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুষ্ক জমিনটাকে আমি আল্লাহ আবার পুনরায় জীবন দান করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে জীবন জমিনকে জীবন দান করেন আল্লাহ তাআলা, পুনরায় পুনরুজ্জীবিত করেন ফসল ধারণ করার জন্য। এই ফসল ধারণ করার জন্য যখন জীবন জমিন যখন পুনরায় জীবিত হয়, তার বক্ষের পরে যখন আমরা শস্য দানা রোপণ করি, তার মধ্যে অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে। যখন বীজের পরে পানি পড়ে, আল্লাহ হুকুম দিয়ে রেখেছেন বীজ যখন পানির মধ্যে পড়বে, পানির সংমিশ্রণে আসবে, তখন বীজ থেকে অঙ্কুরোদ্গমের ক্ষমতা তাকে গাছে রূপান্তরিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ এই জায়গাগুলোতে কাজ করতে পারে না। এই কারুকার্য কার? জোরে বলুন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা ফীহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন। যখন জমিনের পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন আবার পুনর্জন্ম দেন, তার যৌবন যখন ফিরিয়ে দেন বৃষ্টির মাধ্যমে, লক্ষ্য করুন আবার আল্লাহ বলছেন তখন ওই জমিনের মধ্যে আমি আল্লাহ সবুজ শস্যগুলো ফলায় দিই। তার মধ্যে কি কি ফলাই? আল্লাহ বলছেন আমি তার মধ্যে বাগান তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলুন। বাগান তৈরি করি, এই বাগানের মধ্যে মিন নাখিল ওয়া আনাব, দুই ধরনের শস্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, গাছের কথা বলেছেন, ফলের কথা বলেছেন। এক নম্বরে আঙ্গুর এবং খেজুর। কারণ ওই সময়ে যেই কাফেররা বিশ্বনবীর কাছে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা তো আল্লাহর নবীকে নবী হিসেবে মানত না।
তারা যে প্রশ্ন করেছিল কেমন করে আমাদেরকে আল্লাহ তাআলা আবার পুনরায় জীবিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, শুষ্ক জমিনের মধ্যে আমি আল্লাহ ফসল ফলানোর পরে খাজুর এবং আঙুর তোমাদের জন্য আমি সৃষ্টি করি, জন্মায় দিই, এইটা তোমরা ভক্ষণ করো। মিন নাখিল ওয়া আনাব আফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। শুধু তাই নয়, আবার আল্লাহ বলছেন এই খাজুর এবং আঙুরের মাধ্যমে যে বাগান আমি তৈরি করে দিলাম এবং এই জমিনের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন জায়গায় ঝর্ণা প্রবাহমান ধারা প্রবাহিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঝর্ণা প্রবাহ করে দেন, ঝর্ণা দ্বারা বহমান করে দেন তিনি কে? জোরে বলুন। ঝর্ণা থেকে নদী হয়, বিশাল বিশাল নদী বয়ে যায়। যদিও আমার দেশ নদীমাতৃক দেশ, এই দেশের মধ্যে অনেক নদী ছিল। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু সেই নদীগুলো আজকে সব মৃত্যুপ্রায়। অনেক নদী এখন আর তার সীমানা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, আছে না নেই? এটা কেন হয়েছে? বিভিন্ন কারণ আছে, ভৌগোলিক কারণ। যেমন ভারত আমাদের জন্য দুইটা বাঁধ নির্মাণ করেছে, টিপাইমুখ বাঁধ এবং ফারাক্কা বাঁধ। এই দুইটা বাঁধ দিয়ে বাংলাদেশকে তারা বনভূমিতে রূপান্তরিত করতে চায়। কিন্তু আমার আল্লাহ এই সমস্ত কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যদি কোনো জনপদের মানুষ যদি তওবা বা ইস্তিগফার করে ফিরে আসেন, লক্ষ্য করুন, যদি কোনো জনপদের মানুষ ইস্তিগফার করেন, কৃত কর্মের সমস্ত বিষয়ের পরে তওবা করে যদি কোনো মানুষ ফিরে আসে, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে কয়েকটা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে নদীগুলো প্রবাহমান করে দেন, বয়া দেন, কিন্তু ওরা চাই ওই ঝর্ণাগুলোকে আটকে দিয়ে আমার দেশটাকে মরুভূমি বানাতে চায়। আপনারা বলুন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, আরো জোরে বলেন। ভারত আমাদের বন্ধু না শত্রু? ওরা আমাদের শত্রু, আজীবন শত্রু। কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারারা কখনোই কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে, ওরা একে অপরের বন্ধু। কিন্তু যদিও আমরা সেটা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ভারত দুইটা বাদ দিয়ে কেন যদি 1000টা বাদও দেয়, তারা তোমাদেরকে দমায় রাখতে পারবে না। যদি তোমরা একটা কাজ করো, কাজ হচ্ছে তোমাদের কৃতকর্মের অপরাধগুলো আল্লাহ দরবারে স্যালেন্ডার করো যে আল্লাহ আমি আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জনপদের মানুষ যদি তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে কয়েকটা নিয়ামত দান করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জনপদের মানুষ যদি তওবা করে ইস্তিগফার করে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়েকটা নিয়ামত দিব। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমতের বারিধারা বর্ষণ করব। সুবহানাল্লাহ বলে। তাহলে ইস্তিগফার করলে প্রথম নম্বরে আল্লাহ আমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। এই বৃষ্টি দিবেন রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিব। ভারত আমাদেরকে খাবারের ভয় দেখায়, ওরা আমাদেরকে বলে এটা দিব না ওটা দিব না।
আমার আল্লাহ বলছেন ওদের কোনো জিনিসের প্রয়োজন নাই, কারণ বিগত 1 বছরে দেখেছি ভারত থেকে আমরা কোনো পেঁয়াজ আনি, কোনো আলু আনি, কিন্তু দাম কি বৃদ্ধি পেয়েছে? কথা বলে না কেন? দাম বৃদ্ধি পাই নাই। আবার আমার দেশের মানুষ ভালোটা আমরা খেতে পেরেছি, কারণ আমার আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কোনো মানুষ তোমাদের রিজিকের ফয়সালা করতে পারে না। আমি আল্লাহ যেমন তোমাদেরকে ওয়াদা করেছি, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে স্বীকার করে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে খেজুর দিব, আঙুর দিব, ইত্যাদি দিব। তেমনি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, তোমরা যদি তওবা করে ইস্তিগফার করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সম্পদগুলোকে বাড়ায়া দিব। সম্পদ দেওয়ার মালিক কে? আমার বাংলাদেশ কি গরিব? কথা বলে না কেন? এদেশ দারিদ্র কান্ট্রি না, এদেশে রয়েছে অনেক সম্পদ। যেই সম্পদগুলো যদি সুষম বন্টন আমরা করতে পারতাম, আল্লাহর কসম করে বলছি এদেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা সুষম বন্টন করতে পারিনি। আবার আল্লাহ বলছেন তোমাদের সম্পদ বাড়াইয়া দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততির মধ্যে আমি আল্লাহ বারাকা দিয়ে দিব। রিজিকের অন্যতম রিজিক তো নেককার সন্তান এবং সালেহা স্ত্রী। আল্লাহ বলছেন আমি সন্তান সন্ততিদেরকে বাড়ায়া দিব তোমাদের জন্য, তাদের মধ্যে বারাকা দিব। ওয়াজআল লাকুম জান্নাত, 3 নম্বরে আল্লাহ বললেন, 4 নম্বরে আল্লাহ বললেন ওয়াজআল লাকুম জান্নাত। ও দুনিয়ার মানুষ, তোমরা যে ফসলের ভয় করো, ভারত তোমাদেরকে ভয় দেখায় এটা দেব না ওইটা দেব না, আমি আল্লাহ ওয়াদা করছি তোমরা পাপগুলো ছেড়ে দাও, ইস্তিগফার করে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য খেজুরের আঙুর বাগান বানায়া দেব, আপেলের বাগান বানায়া দেব, পেঁয়াজ রসুনের খাত আমি আল্লাহ বারাকা দিয়ে ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত, এখানে মুফাসসিরিনগণ বলেছেন এই জান্নাত দুনিয়াতেও আল্লাহ জান্নাত বাগান বানায়া দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরনির্ভরশীল হতে চাই। 5 নম্বর রব্বুল আলামিন বললেন ওয়াজআল লাকুম আনহারা, দুনিয়ার মানুষ তোমরা যদি ইস্তিগফার করে ফিরে আসো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নদীগুলোকে প্রবাহমান করে দিব। তোমাদের নদীগুলোকে আমি আল্লাহ আবার পুনরায় জন্ম দিয়ে দিব, নদীগুলোর যৌবন আমি আল্লাহ ফেরা দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার যদি করা হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে নদীগুলোকে আবার আমি প্রবাহমান করে দিব। তাহলে এই জনপদের মানুষ যদি ইস্তিগফার করে, তাহলে আমাদের জন্য খাদ্য, শস্য, এরপরে নদী, আসমান থেকে রহমতের বৃষ্টি, এগুলোর অভাব আর থাকবে নাকি? কথা বলেন, থাকবে? থাকবে না। এজন্য আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা তো রিজিক দাতা একমাত্র কাকে মানি? জোরে বলুন, কাকে মানি? আমাদের রিজিক দাতাকে, আমাদের আইন দাতাকে, আমাদের বিধান দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন, তাকেই আমরা রব হিসেবে মানি। কোন ভারতের আধিপত্যের সামনে বাংলাদেশের মানুষ আর কখনো কোনোদিন মাথা নত করবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলছেন 36 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী, পরম সত্তা তিনি, যিনি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে যিনি অবমুক্ত, তিনি কে? পবিত্র তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, তিনি পৃথিবীর মধ্যে সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এই যে জোড়া তিনি বানিয়েছেন, এই জোড়া মানে নারী পুরুষের জোড়া শুধু নয়। আমরা যদি সায়েন্টিফিকভাবে ব্যাখ্যা করি,
আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সব জায়গায় তিনি জোড়া নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোড়াই জোড়াই না, জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সেই সৃষ্টির ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। জোড়া করে দিলেন কে? আরো জোরে বলুন কে? এই পৃথিবীর দিকে যদি তাকান, ফসল ফলাদির মধ্যে রব্বুল আলামিন জোড়া নির্ধারণ করে দিয়েছেন। ফসলের মধ্যে জোড়া আছে না নেই? কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম, যশোরের চাষিরা পটল গাছ রোপণ করে। এই পটল একা একা পরাগায়ন করতে পারে না, কারণ পটলের ফুল ফোটে রাতের বেলা। রাতের বেলা পটল গাছের ফুল ফোটে। এই ফুলগুলো রাতের বেলা যেহেতু মৌমাছি বের হয় না, মাছি বের হয় না, প্রজাপতিগুলো বের হয় না, ভ্রমরগুলো বের হয় না, তাহলে কি করতে হবে? ওরা রাতের বেলা ওই পটল গাছের মদ্দা যে ফুলগুলো, মেইল যে ফুলগুলো, এই ফুল থেকে তারা রেণুগুলো আহরণ করে রাতের বেলা আলো জ্বালিয়ে জ্বালিয়ে ওই মেল ফুলগুলো থেকে সব পরাগায়ন করে। প্রত্যেকটা ফিমেল ফুলের মধ্যে তারা ছোট্ট ছোট্ট করে ফোঁটা মারে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন জোড়া নির্ধারণ করে দিয়েছি। অন্ধকার যেমন আল্লাহ তাআলা করেছেন, আলোর ব্যবস্থা করেছেন। ভালোর মন্দ আছে না নেই? নেগেটিভ পজিটিভ আছে না নেই? সব কিছু যদি দেখেন তাহলে সব কিছু আল্লাহ তাআলা জোড়া জোড়া নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জোড়া নির্ধারণ করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পরম করুণা। কারণ এই পৃথিবীর মধ্যেই জোড়া ছাড়া কোনো কিছু হয় না। আমার আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 36 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে জোড়া নির্ধারণ করেছি। তাহলে জোড়া নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? এজন্যই আমরা মনে করব না যে এই জোড়া হচ্ছে স্বামী স্ত্রীর জোড়া, এটাকে না, তামাম সৃষ্টি জগতের মধ্যে জোড়া করেছেন। আরো জোরে।